আদমদীঘি সাব রেজিস্ট্রার অফিসে বর্তমান যে সাব রেজিস্ট্রার আছেন, কিছুদিন পূর্বে মানে গত কিছুদিন পূর্বে একটা জলিল এরকম জাল দলিল ধরা পড়েছিলেন। উনি বেশ কিছু সময় আব্দুর রহমান নামে এক ভাইকে বন্দি রাখার পরে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন। তারপরে কিছু সময় পরে উনি নিজে বাদী হয়ে একটি মামলা করেছেন। কিন্তু গত বৃহস্পতিবার ঠিক সেম এইরকম আর একটা ঘটনা ঘটছে আফাসউদ্দিন নামের আর একজন মানুষের, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কোনো পদক্ষেপই তিনি নেয়নি, যেটা নিয়ে আদমদীঘি উপজেলাবাসীর মনে একটা প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। কাগজ 2 নম্বর পাইছি, ঠিক আছে, কাগজ 2 নম্বর পাইছি, তাহলে আমি ওইটা দিয়ে রেজিস্ট্রি করে দিব? আমি তো শিওর বুঝছি যে এইটা 2 নম্বর কাগজ, আর আমি রেজিস্ট্রি করে দিব। আরেকটা জিনিস সবকিছুতে আমি আইনগত ব্যবস্থা নিতে কি বাধ্য কিনা? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এরকম তো না, এইরকম জিনিসপত্র একটা সরকারি অফিস থেকে রেগুলার আসতেছে, তা ভেরিফাই করার দায়িত্ব তাদের। আমি একটা কাগজ একটা দিয়ে দিলাম, আপনি খারিজ করেন, হ্যাঁ ঠিক আছে, এটা দেখে খারিজ করে দিলাম, কিচ্ছু যাচাই করলাম না। এটা তো অবশ্যই একটা আছে না, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 সালে করলো না, এটা নতুন একটা আইন করলো। এখানে আপনার ওখানে ওদের সুন্দর মতো মোবাইল কোড দিতে পারবে, এই করবে সেই করতে পারবে, তাহলে এটার মানে কি? আমি যদি অবহিত করার পরে উনি যদি নাই এসে একটা ইয়ে করবে, ব্যবস্থা নেবে, তাহলে মানে কি? অবশ্যই বলবো যে এটা ওনার ইস্যু, ওনার ওখানে দলিল ধরা পড়েছে, উনি নিয়মিত মামলা করার ইচ্ছে আছে, উনি কেন করেননি এটা উনি, তাহলে এটা তো ওনার ইন্ধন আছে কিনা আমি আপনাদেরকে আপনি বিষয়টা একটু দেখুন, খতিয়ে দেখার জন্য অনুরোধ আপনাদের করবো।